মন্দিরের নিচে বাঁশ লাগাতে লাগাতে অভিজিতের হাত কাঁপছিল। অনেক বাতাসে ছিঁড়ে গিয়েছিল ছাউনি, বাতাসে উড়ছিল ত্রিপাল। মনে হচ্ছিল মা মনসাও বুঝি আর আমাদের মাঝে থাকবে না। বিশ্বাসের জোরে মন্দির বাঁচানোর শেষ চেষ্টা। তো নমস্কার সবাইকে, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমার ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল কি আমি প্রত্যেকদিন মা মনসার ভিডিওটা বানাই আর তোমাদের সামনে তুলে ধরি। তো তিরপালটা খুব নষ্ট হয়ে গেছিল, বাতাসে উড়ছিল। তো আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো একটা ভাই কমেন্ট করেছিল শুধু ভিডিওই বানাচ্ছিস, তিরপালগুলো লাগাচ্ছিস না। তো তারই কমেন্টটা দেখার পরে আমি গেলাম মেম্বারের বাড়ি, আর মেম্বারের বাড়ি থেকে এই তিরপালটা নিয়ে আসলাম। একবার বলা সত্ত্বেই কিন্তু মেম্বার সাহেব দিয়ে দিল আমাদের তিরপালটা এই মন্দিরে লাগাবার জন্য। তো আমি এদিকে রাহুল আছে, আর ওইদিকে অভিজিৎ আছে, আরো কয়েক দেবা ক্যামেরা করছে, 4-5 জন মিলে কিন্তু আমরা এখন এই মন্দিরটার উপরে এই তিরপালটা ভালোভাবে লাগাবো। বাকি ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। তো দেরি না করে অভিজিৎ কিন্তু কাজে লেগে পড়লো। অভিজিৎ, দেবা আর রাহুল সবাই কিন্তু কাজে লেগে পড়লো। আর অভিজিৎ কিন্তু প্রথমে পুরাতন তিরপালটা কিন্তু খুলে ফেলে দিচ্ছে, কারণ এই তিরপালটা ছিঁড়ে গিয়েছিল, সম্পূর্ণই ছিঁড়ে গিয়েছিল। যার জন্যই কিন্তু আমরা মেম্বারের কাছ থেকে নতুন তিরপাল নিয়ে আসলাম, আর ওই তিরপালটা কিন্তু এবার লাগাবো। তার আগে কিন্তু আমাদের বাঁশগুলোকে আগে ঠিক করতে হবে, কিন্তু এই বাঁশগুলো সব লুজ হয়ে গেছিলো, ভালোভাবে টাইট করে বাঁধতে হবে। এদিকে রাহুল ওপরে উঠে গেল মন্দিরের, আর ওইদিকে অভিজিৎ কিন্তু বাঁশগুলো ভালোভাবে টাইট করে বাঁধছে। আরো শক্তভাবে বাঁধতে হবে বন্ধুরা, যেন বাতাসে না উড়ে যায়। তার জন্যই কিন্তু বাঁশগুলোকে ভালোভাবে শক্তভাবে বাঁধতে হবে। রাহুল আর অভিজিৎ কিন্তু খুব শক্তভাবে বাঁশগুলো বাঁধছিল, আর আমাদের বাঁশের সংখ্যা খুব কম, যার জন্য দেবা এদিক ওদিক থেকে বাঁশগুলো নিয়ে আসছিল, আর এদিকে রাহুলও খুব শক্তভাবে বেঁধে দিল। আর আমাদের ফ্রেমটা তৈরি হয়ে গেল, আরও কয়েকটা বাঁশের দরকার আছে, আমরা নিয়ে আসছি। আর এই তিরপালটাই কিন্তু মায়ের মন্দিরের ওপরে আমরা দিব। আজকে মা মনসা মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখা যায় না। নদী আমাদের কাছ থেকে কত কিছু কেড়ে নিয়েছে, বাড়ি, ভিটে মাটি, স্মৃতি, আর আজ সেই নদীর ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে এই মন্দিরটাও। ঝড়ে ছিঁড়ে গিয়েছিল ছাউনি, বাতাসে উড়ছিল তিরপালটা। মনে হচ্ছিল মা মনসাও বুঝি আর আমাদের মাঝে থাকবে না। সেই দৃশ্য আজও চোখের সামনে ভাসে। এই ভাঙনের দিনে কেউ সাহায্য করতে আসেনি, কোনো বড় আশ্বাসও পায়নি, কিন্তু তবুও আমাদের গ্রামের মেম্বার একবার বলা সত্ত্বেই একটা নতুন তিরপাল দিল। আর বন্ধুদের সহযোগিতায় নিজেদের হাতেই মন্দিরটা আবার ঢেকে দিলাম। হয়তো এটা সাময়িক, হয়তো আবার ঝড় আসবে, তবু এই ছোট্ট মেরামতের মধ্যে লুকিয়ে আছে আমাদের শেষ ভরসা, শেষ বিশ্বাস। মন্দিরটা ঠিক যেমন আজ দাঁড়িয়ে আছে, ঠিক তেমনই আছে গ্রামের মানুষগুলোও। চোখে জল, মনে ভয়, তবুও একে অপরের পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা। নদী আমাদের অনেক কিছু নিয়েছে, কিন্তু এই একতা, এই বিশ্বাসটা এখনো নিতে পারেনি। আজ মা মনসার পায়ে মাথা রেখে শুধু একটুকুই চাই, আর যেন কাউকে সব হারিয়ে ফেলতে না হয়, আর যেন এই মন্দিরটা শুধু স্মৃতি হয়ে না যায়। এই কষ্টের গল্পটা শেয়ার করুন, যেন আমাদের নীরব যন্ত্রণা কারো চোখে পড়ে। আজ মা মনসা মন্দিরের নিচে বাঁশ লাগাতে লাগাতে অভিজিতের হাত কাঁপছিল, মনটা আরো বেশি কাঁপছিল, কারণ এই বাঁশ শুধু কাঠের টুকরো নয়, এগুলো আমাদের শেষ চেষ্টা, শেষ ভরসা। নদীর ভাঙনে মন্দিরের নিচের মাটি সরে যাচ্ছে, যে কোনো মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। তাই সবাই মিলে মন্দিরের নিচের দিকে বাঁশ লাগালাম, যেন মায়ের আশ্রয়টা অন্তত আর একটু সময় দাঁড়িয়ে থাকতে পারে। এই দৃশ্য দেখলে বুক ফেটে যায়। এক সময় যেখানে শান্তিতে পুজো হতো, আজ সেখানে ভয়ের মধ্যে দাঁড়িয়ে মন্দির বাঁচানোর লড়াই। মন্দিরটা এখনো ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে, জানি না কাল কি হবে, কিন্তু আজ আমরা চেষ্টা করেছি। এই চেষ্টাটুকুই আমাদের সবচেয়ে বড় প্রার্থনা। এই কষ্টের লড়াইটা শেয়ার করুন, যেন সবাই জানে আমরা হাল ছাড়িনি।
তো অবশেষে আমরা 4-5 জন মন্দিরের কাজটা করার পরে মন্দিরের এইরকম মানে অবস্থাতে আমরা আনতে পেরেছি। প্রথমে তোমরা জানো, অনেকটাই ভিডিও আমার দেখেছো, কি প্রথমে মন্দিরের উপরে ত্রিপালটা ছিঁড়ে গেছিল আর বাতাসে কিন্তু খুব নড়ছিল। তো আমরা কিন্তু একবার মেম্বার সাহেবকে বললাম কি মন্দিরের অবস্থা এইরকম, তো একবার বলা সত্ত্বেই কিন্তু মেম্বার সাহেব রাজি হয়ে গেল নতুন ত্রিপাল দিতে। যে ত্রিপালটা এখন দেখতে পাচ্ছ সেই ত্রিপালটা মেম্বার সাহেব দিল। আর ত্রিপালটা নিয়ে আসলো দেবা, ওইদিকে অভিজিৎ আর রাহুল, আরো গ্রামের 3-4 জন মিলে, সবাই মিলে কিন্তু আমরা মন্দিরের এখন এইরকম অবস্থা করতে পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।